দীঘাপতি রাজবাড়ি নাটোর আমরা চলে আসছি। নাটোর রাজবাড়ি রানী ভবানী মন্দির তো না ভাই আমার। এটা হচ্ছে দীঘাপতি রাজবাড়ি গণভবন। আগেকার রাজা জমিদাররা যে কি করে গেছে আসলে, কি সব দৃশ্য, কি সব সিনসিনারি, কি সব রাজপ্রাসাদ তৈরি করে রেখে গেছে, যা চিন্তাই করা যায় না। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন হচ্ছে দর্শনীয় স্থান হয়ে গেছে অনেক, কি পরিমাণীয় একটা মাথায় নষ্ট। কি নিয়ে আসবো সালার বাড়ি এলে রে বেহা বুহা তুই হারা তো ভাই মই আর মুদাই না তো বানাইব না গেগা গুগা তাই না এইরকম শান্তি শান্তি বাড়ি এলি করে নিয়ে এসেছেন এর হাতে মানাইব। শান্তি 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 সুন্দর সুন্দর তো হইতেই হবে, হিন্দু মানুষের জায়গা বুঝুন না। আসলেই তাই, কারো কারো দেখে গণভবন দীঘাপতি রাজবাড়ি নাটোর। তো এটা খুব সুন্দর একটা দর্শনীয় স্থান, আপনারা আসবেন। বাংলাদেশে একটা খুব একটা দর্শনীয় একটা খুব সুন্দর একটা ইয়ে হয়ে গেছে এখন মানুষের একটা স্পট, সুন্দর ঘোরার জন্য, সময় কাটানোর জন্য। ওর ভিতরে আবার হরিণও আছে। ও হাতে তো কিছু নেই আমার, তো কিছুই আনলাম না। আসলেই তো ভিতরে খুব সুন্দর, তো অনেক হরিণ। এখানে তো অনেক হরিণ আছে। হরিণীর মতো চোখ। ওয়াও, দেখো কি সুন্দর। বাচ্চা বাচ্চা হরিণও আছে এর মধ্যে।
নাই তো কিছু হাতে, ওরা তো খাবারের জন্যই আগে আসছে। এই কেউ তিথির মতো পড়ো না, তিথি এক্ষুনি ঠিক পড়ান। ওরা কিন্তু পিস না, ওখানে যে নামছো কিন্তু পিস না। অনেক হরিণ। ওই যে পানি কাউর, ওই যে পানি কাউর দেখো। গোপাল হিসু করবো, একটু হিসু করা তো। হিসু তো এরকম এরকম গেট কাহা বাদাম নিয়ে আসেন, দা স্যার বাদাম নিয়ে আসেন। এরকম গেট গুদারাঘাট। গুদারাঘাট গুদারাঘাট হয়েছে। এই মালাগরে কি সেবা হয়েছে? হয়েছে। চলো ভাই পিক তুই একটা ছাড়ো। দাদা না, আপনারা খালি জানি ছবি, খালি জানি তো, আপনারা তো কথা কন কেউ তো কথা কর না, মারামারিও করেন না। কাক ছোট গেট দাও, জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। তখন লাঞ্চে গেছে কোনে দীঘাপতি রাজবাড়ি। ওই যে বাবু আসো। ওটা বসে দেখালো। মনে হয় কাম করছে, মনে হয় কাম করছে। একা একা ছোট গেট দেখতে হবে আর বোঝা বেটা, ওই যে হরিণ দেখো। নতুন রং করেছে তো খুব সুন্দর লাগছে। দর্শনার্থীদের জন্য ভালো একটা স্পট হয়ে গেছে এখন। প্রচুর পরিমাণে এখানে বাইরের থেকে লোকজন আসে। এই যে আমরা তুলছি, এই যে। এত বিরে বিরে তো লোকে তুমি মানসিক তুলতে তো। না না সবার কি হ্যাঁ চলেন আমরা ওই সাইডে যাবো, ওই সাইডে যাবো, চলো। দেখো না হ্যাঁ এটা আসলে খুব সুন্দর একটা জায়গা, দীঘাপতি রাজবাড়ি নাটোর। আসলে রাজা জমিদারদের আসলে তো খেয়ে কাম ছিল না। হ্যাঁ যেসব জায়গার যেসব দৃশ্য যে স্পটগুলো করে রেখে গেছে, যাই হোক তারপরেও বাংলাদেশের মানুষের সৌভাগ্য সবাই একটা সুন্দর একটা দর্শনীয় জায়গা, দর্শনীয় একটা স্থান হয়ে গেছে এখন। এখানে প্রচুর পরিমাণে প্রতিদিন প্রত্যেকটা জায়গার থেকে লোকজন আসে, আমরাও ঘুরতে এসেছি। তো যাই হোক খুবই সুন্দর হয়েছে, তবে ভালো লাগছে আর কি। আরও ভালো লাগতো কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, আসলে সব কথা তো আসলে ওইভাবে বলা যায় না। তবে খুবই সুন্দর হয়েছে, আমরা অনেকজনই আসছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এখানে একটা দিনে কথা বললাম, ভালোই আছে। আচ্ছা, এখন যে
হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ফুল গাছ। সালাম ভাইকে একটু জিজ্ঞেস করো, উনি তো মন্দির টন্দির আসলে ওই দিকে দরসালে আসর আর কি সমস্যা এলো তোমার কি সমস্যা আগে না আমাকে 5 টাকা কুত্তার তুলে দিচ্ছি। মন টাকা দিছো, টাকা দিছো, 10 টাকা দাও, অটো 8 সহ দাও। পুরো পাটার মতো খোলা থাকে। কত বলতো? 5টার পরে ঢুকতে দিব না। ঘোড়ার গাড়ি। আমরা এখন চলে আসছি রানী ভবানীর পুরান রাজবাড়িতে। এতক্ষণ আমরা ছিলাম গণভবনে। ওখানে পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী হয়। এখানে পুরাতন, সবই পুরাতন, এখানে খুব একটা সংস্কারও নেই এবং এখানে দর্শনার্থী খুব কম। এখানে দেবদেবতার জন্য শুধু হিন্দুরা এখানে আসে। এটা তো ওই গেটে আসিল না, এটা আর ওই গেটে আসিল না, যখন ওই গেটে ওই গেটে আসিল। এটা হচ্ছে নাটোর রাজবাড়ি, রাজাদের। এখানে মন্দির অনেক আগে স্থাপিত করা আছে। কিছু কিছু সংস্কার হচ্ছে, করছে। গোপাল ভাঁড়, এটা হচ্ছে গোপাল ভাঁড়, এটা হচ্ছে গোপাল ভাঁড়। इस टूटे हुए दिल को भी सुकून मिलेगा बस उसी उम्मीद पर বাসুকিনাক। आज भी आपके दर पर खड़ा हूँ हर महादेव। লালন ফকির। চলেন। চলো। এই যেমন আইসো আইসো আইসো, ঘুরে ঘুরে। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ, সোজা কথা তাকাও, হ্যাঁ সোজা করো, গা সোজা করো, হ্যাঁ। থাকো।